কথা হবে এই সময়ের ভাইরাল মাইক্রোফোন এই মাইক্রোফোন দিয়ে হলিল্যান্ডের লার্ক M2 মাইক্রোফোনটা কোথায় জানেন? এই হচ্ছে মাইক্রোফোন, যার সাইজ বাংলাদেশে 1 টাকা কয়েনের থেকেও ছোট। বাট অন্যদিকে এর সাউন্ড কোয়ালিটি একবার জাস্ট আপনি শুনুন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা মজার জিনিস দেখাই, এখন যেখানে আছি এখানে প্রচুর বাতাস রয়েছে, বাইরে নয়েজ আছে, ওই পাশে গাড়ি চলছে। আমি জাস্ট এই বাটনটাতে 1 ক্লিক দিলাম, এবারে কিন্তু নয়েজ রিডাকশন মুড বা ENC মুড অন হয়ে গেল। তো এনভায়রনমেন্টাল যে নয়েজগুলো ছিল সেগুলো কিন্তু কাট করে দিচ্ছে। হয়তো একটু মাফলড লাগতে পারে, বাট জিনিসটা কিন্তু সত্যিই কাজে। হলিল্যান্ডের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হলো ক্যামেরা বাজার। তো লার্ক M2 বা হলিল্যান্ডের অন্যান্য যে মাইক্রোফোনগুলো রয়েছে সব কিছুই কিন্তু তাদের কাছ থেকে কিনতে পারবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ। 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এতে। লার্ক M2-র কারেন্ট প্রাইস, প্রোডাক্ট লিঙ্ক এবং ক্যামেরা বাজারের যাবতীয় ইনফরমেশন আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকলো। ক্যামেরা বাজারে শুধুমাত্র আপনারা এই মাইক্রোফোনগুলোই পাবেন এমন কিন্তু না, ক্যামেরার যাবতীয় সব কিছুই আপনারা তাদের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ডিসক্রিপশন চেক করে নেবেন। এই হলো মাইক্রোফোনটার বক্স, ছোট বাট প্রিমিয়াম। ভিতরে প্রয়োজনের চাইতেও অনেক কিছু বেশিই আছে। যেমনটা শুরুতে আপনারা দেখছিলেন এরকম একটা লকেটের মতো ব্যবস্থা আছে, একটা না 2টা। আপনি চাইলে লকেটের মতো করে এটাকে ব্যবহার করতে পারবেন, মানে একদিক থেকে দেখতে খুবই স্টাইলিশ, আবার জিনিসটা খুবই কাজের। অবশ্যই মাইক্রোফোন কেসতে রয়েছে, এই কেসের মাধ্যমে আপনি চাইলে মাইক্রোফোনগুলোকে চার্জ করতে পারবেন এবং ক্যারিও করতে পারছেন। রয়েছে দুইটা উইন্ড গার্ড। আবার এই মাইক্রোফোনকে আপনি ক্লিপের মাধ্যমে ব্যবহার করতেও পারবেন, 2টা ক্লিপও দেওয়া রয়েছে যেগুলো ম্যাগনেটিক। এছাড়াও ফোনের সাথে ব্যবহার করার জন্য দুইটা রিসিভার রয়েছে, একটা টাইপ সি, একটা লাইটনিং, এবং 3.5mm টু 3.5mm একটা কানেক্টর রয়েছে ক্যামেরার সাথে ব্যবহার করার জন্য। তো বলা যায় প্রয়োজনীয় সব কিছু এখানে আছে। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেলাম, একটা পাউচ পেয়ে যাবেন এই মাইক্রোফোন ক্যারি করার জন্য, এবং মাইক্রোফোন কেসকে চার্জ করার জন্য একটা কেবলও পেয়ে যাবেন। আর কিছু স্টিকার রয়েছে, চাইলে এই মাইক্রোফোনগুলোকে সাজিয়েও ব্যবহার করা যায়। হলিল্যান্ডের এই মাইক্রোফোনটা একদম আনবিটেবল হলো এর সাইজের কারণে। দেখুন আমার কাছে এই মুহূর্তে ডিজাই মাইক্রোফোন রয়েছে এবং দীর্ঘদিন আমাকে এটা দিয়ে ভিডিও রেকর্ড করতে আপনারা শুনছেন। যদিও এই মুহূর্তে যে সাউন্ডটা পাচ্ছেন এটা কিন্তু ইনডোর কন্ডিশনে হলিল্যান্ড দিয়ে রেকর্ড করা হচ্ছে আর কি। তো আমরা একটু পরে এটার সাথে কম্পেয়ার করে দেখব। সাইজের যদি কম্পেয়ার করি মানে কেসের, তাহলে এটা অনেকটাই ছোট। পোর্টেবিলিটির জায়গায় এটা অবশ্যই অনেকটা এগিয়ে থাকে, তবে প্রিমিয়ামনেসের জায়গায় একটু পিছিয়ে থাকবে, একটু প্লাস্টিকের ফিল দেবে, যেখানে ডিজাইরটা আরও মোর প্রিমিয়াম ফিল দেয়, যদিও দাম প্রায় ডাবল এটার। এই কেসের রিয়ারে টাইপ সি পোর্ট রয়েছে চার্জ করার জন্য, এবং সামনে চার্জিং ইন্ডিকেটর রয়েছে বা ব্যাটারি ইন্ডিকেটর রয়েছে মূলত এর লেভেলটা জানার জন্য। লার্ক M2-র সাইজটা আসলে এতটাই ছোট যে আপনি যে কোনো জায়গায় লুকিয়েও এটাকে চাইলে ব্যবহার করতে পারেন, দেখাই যাবে না। এই যে রাইট নাও আপনারা দেখছেন আমি এখানে হুক করে ব্যবহার করছি। এর রিয়ারে ম্যাগনেট রয়েছে এবং ম্যাগনেটিক স্ট্রেংথ যথেষ্টই ভালো। হ্যাঁ, যথেষ্টই ভালো। ইভেন আমরা যদি কম্পেয়ার করি ডিজাইনের সাথে প্রায় কাছাকাছি, ওর চাইতে একটু কম মনে হয়েছে, বাট পড়ে যাওয়ার মতো কোনো পসিবিলিটি নেই। আপনি মাইক্রোফোনটাকে বাইরের দিকে বের করেও এভাবে হুক করতে পারেন, বা ভিতরের দিকে মাইক্রোফোনটা রেখে ম্যাগনেটটাকে বাইরে দিয়েও ব্যবহার করতে পারেন। তো ম্যাগনেটটা যদি বাইরে থাকে সেক্ষেত্রে এটাকে একটা বাটনের মতো লাগে জাস্ট। আর যদি মাইক্রোফোনটা বাইরে রাখেন, আপনি যদি তখন এটার উপর স্টিকার লাগিয়ে রাখেন, তাহলে বোঝার উপায়ই নেই যে এটা আসলে একটা মাইক্রোফোন নাকি অন্য কিছু। পাশাপাশি আপনি চাইলে এটাকে হুক করতে পারবেন, যেমনটা আমি বলছিলাম। এর বক্সে আপনারা ক্লিপ পেয়ে যাবেন, যেগুলো ম্যাগনেটিক, ওটার সাথে চাইলেও ক্লিপ করা যায়। প্রতিটা মাইক্রোফোনে একটি করে বাটন রয়েছে যা মাল্টিফাংশনাল বাটন হিসেবে ব্যবহার হবে। এই বাটন আপনি 3 সেকেন্ডের জন্য ধরে রাখলে মাইক্রোফোনকে অফ করা যায়, অন করা যায়। অন করার পরে যদি 1 ট্যাপ করেন মানে একবার চাপেন, সেই ক্ষেত্রে ENC অন হবে, অর্থাৎ নয়েজ রিডাকশন মোড অন হয়ে যাবে। আবার ফোনের সাথে কানেক্ট করা অবস্থায় ডাবল ট্যাপ করলে আপনি সরাসরি রেকর্ড করতে পারবেন, যদি কিনা আপনার ফোনটা ওই ধরনের রেকর্ডিং সিস্টেম সাপোর্ট নেয়। তবে ক্যামেরার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কাজ করবে না, এটা শুধুমাত্র ফোনের ক্ষেত্রেই কাজ করে। লার্ক M2 রিসিভারটা খুবই সিম্পল, যেখানে আমরা একটা ডায়ালার দেখছি, এটাকে ঘুরিয়ে আপনি চাইলে লেভেলটাকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তবে আমি মিস করছি একটা ডিসপ্লে, ছোট একটা ডিসপ্লে দিয়ে দিলে সেটা আরও বেশি কাজের হতো, সহজ হতো আমাদের জন্য। বাট আপাতত আপনাকে ভরসা করতে হচ্ছে এলইডির উপরেই। অন্যদিকে ফোনের রিসিভারে লেভেল আপডাউন করার মতো কোনো সুযোগ নেই, তবে আপনি অ্যাপের মাধ্যমে এর কন্ট্রোল নিতে পারছেন। অর্থাৎ এই মাইক্রোফোনটাকে অ্যাপের সাথেও কানেক্ট করা যায়। ওদের যে কোম্পানির অ্যাপটা রয়েছে সেটা বেশ ইউজার ফ্রেন্ডলি, অনেক বেশি ফিচার আছে এমন না, একদম বেসিক ফিচার দেওয়া আছে যেখান থেকে আপনি মাইক্রোফোনের কন্ট্রোল নিতে পারবেন, যা মূলত স্মার্টফোনে ব্যবহার করার ক্ষেত্রেই বিশেষ করে কাজে লাগবে। কোম্পানি ক্লেম করছে এই মাইক্রোফোন দিয়ে আপনি 300 মিটার দূর থেকেও রেকর্ড করতে পারবেন, তাতে কোনো সমস্যা ছাড়াই। তো চলেন আমরা একটু টেস্ট করে দেখি আসলে রেজাল্ট কি। এই মাইক্রোফোনটিতে এখন ENC ব্যবহার করা হয়েছে এবং আমরা আউটডোরে আছি, প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে এবং এর দূরত্ব পরীক্ষা করার জন্য আমি এই বিল্ডিংটার এক কোণা থেকে অন্য কোণা চলে আসছি। দেখুন, হয়তো আমাকে দেখাই যাচ্ছে না, একটা লিলিপুটের মতো হয়ে গেছে আমি। তো সাউন্ড কোয়ালিটি কেমন আসছে জানাতে বলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। যেমনটা দেখলেন সাব্বির যতটা দূর থেকে কথা বলছিল তাতে কিন্তু একবারের জন্য ছেড়ে দেয়নি, পারফেক্টলি কাজ করছে। এবং যতটা দূরত্ব আমার মনে হয় না এর চাইতে বেশি দূর থেকে আপনারা কেউ রেকর্ড করবেন, যদিও এটা 300 মিটার মোটেই ছিল না, বাট গুড এনাফ। আমার মনে হয় মোটামুটি ঠিকঠাক রেজাল্ট দেবে। আমরা ছাদের পাশ থেকে বসে গিয়ে দেখছিলাম আর কি। এবারে চলুন একটু শুনে দেখি এটা আউটডোরে ফোনের সাথে কেমন রেজাল্ট দেয়। হ্যালো এভরিওয়ান, নিশ্চয়ই খুব ভালো আছেন। এই মুহূর্তে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, বলা হয়ে থাকে পৃথিবীর সবচাইতে বড় ইলেকট্রনিক্স মার্কেটের এরিয়া এটাই। তো আমরা একটু ভিতরে গিয়ে দেখবো এখানে কি কি পাওয়া যায়। শুনলাম সব কিছুই নাকি পাওয়া যায়, তো আমার জন্য খুবই ভালো হবে। ক্যামেরার কিছু জিনিসপত্র কেনার ইচ্ছা আছে, চলেন আমরা ভিতরের দিকে যাই।
যদিও কথাবার্তা এই ভিডিও প্রাসঙ্গিক ছিল না, বাট বুঝতে পারছেন আউটডোরে এই রেজাল্ট কেমন হয় যদি ফোন দিয়ে রেকর্ড করা হয়। ফাইনালি বাকি থাকলো ডিজাইয়ের সাথে কম্পেয়ার করা, অবশ্যই কম্পেয়ার করবো। তার আগে এর ব্যাটারি ব্যাকআপ সম্বন্ধে জানুন। এর কেস থেকে আপনি আপ টু 40 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, মানে সব কিছু মিলে। তবে যদি আমি শুধু একটা মাইক্রোফোনের কথা বলি, একটা মাইক্রোফোন দিয়ে 7 থেকে 8 ঘন্টার মতো রেকর্ড করতে পারবেন। যদি ইএনসি অফ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু এরকম পাওয়া যাবে, ইএনসি অন করে রাখলে আর একটু কম পাবেন। আর যদি এভাবে হিসাব করেন আপনি সিঙ্গেল একাই রেকর্ড করবেন, সেক্ষেত্রে আপনার হাতে কিন্তু 2টা অপশন রয়েছে, মানে 2টা মাইক্রোফোন রয়েছে, তখন কিন্তু আবার বেশ ব্যাটারি ব্যাকআপ পাওয়া সম্ভব। আর এর যে কেসটা রয়েছে এখান থেকে 2বার ফুল চার্জ করা সম্ভব। তো ব্যাটারি ব্যাকআপ নিঃসন্দেহে ভালো আছে, এটা নিয়ে কমপ্লেন নেই। রাইট নাও আপনারা যে সাউন্ডটা পাচ্ছেন এটা ডিজাই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে এবং সাউন্ড কোয়ালিটি আশা করছি মোটামুটি বুঝতেই পারছেন। তো সাউন্ড কোয়ালিটি দুইটার মাঝে মনে হয় না যে খুব একটা তফাৎ। আর একটা বিষয়, আমরা আউটডোরে তো শুরুতেই রেকর্ড করলাম, সো নয়েজ ক্যান্সেলিং মুডে কেমন কাজ করে সেটাও তো বুঝতে পারছিলেন, মানে এই মাইক্রোফোনের কথা বলছি। যেটা হয়, নয়েজ ক্যান্সেলিং মুডটা অন করে দিলে একটু মাফল টাইপের সাউন্ড হয়ে যায়, একটু ডিটেলের অভাব দেখা যায়। তো বাইরে বসেও যদি মোটামুটি খুব বেশি নয়েজ না থাকে, আমি বলবো আপনারা রেগুলার মোডেই আপনারা মানে ভিডিও বলেন বা অডিও রেকর্ড করে নিয়ে আসবেন, সেক্ষেত্রে ওইটার সাউন্ড আরও ভালো পাবেন, আরও ক্রিস্প টাইপের একটা সাউন্ড পাবেন। তো কম্প্যারিজন দেখে আপনার কি মনে হয়, ডিজাইয়ের সাথে হেড টু হেড কম্পারিজন দিচ্ছে না? এটার দাম অর্ধেক হতে পারে তার, বাট সে সাউন্ডের দিক থেকে কিন্তু খারাপ না। ডিজাইনটা আমরা যখন কিনি তখন মানে 32 না 33 হাজার দিয়ে আমি কিনছিলাম, আর এটার দাম হচ্ছে 18,500 টাকা। তো সেই হিসাবে অবশ্যই এটার পারফরমেন্স কিন্তু খারাপ না, মানে সাউন্ড কোয়ালিটি হিসেবে খারাপ না। আমি বলছি না ডিজাইনটার চাইতে এটা অনেক বেশি ভালো, বেশ কিছু জায়গায় কমতি আছে, আমরা ওইটা নিয়ে একটু পরে আলোচনা করছি। বাট যদি সাউন্ড কোয়ালিটির কথা বলি তাহলে কিন্তু এইটা ইনডোর আউটডোর কোনো জায়গায় খারাপ করেনি। আর ইনডোর কন্ডিশনে মানে ট্রিটমেন্ট কন্ডিশনে কেমন সাউন্ড আসে সেটা তো আপনি শুনতেই পেলেন, এই যে টোটাল ভিডিও আমি এটা দিয়ে রেকর্ড করছিলাম। কমতির প্রসঙ্গটা যেহেতু চলেই আসলো, শুরুতেই বলবো এর যে রিসিভারটা রয়েছে সেখানে একটা ডিসপ্লে থাকা উচিত ছিল, যেটা আমি খুবই মিস করছি। দ্বিতীয়ত, নো ইন্টারনাল স্টোরেজ, যে জিনিসটা থাকা অবশ্যই উচিত ছিল। কোনো কারণে যদি রিসিভার রিসিভ না করতে পারে সেক্ষেত্রে কিন্তু যা বলছেন সব যাবে। বাট যদি এরকম কোনো একটা মানে থাকতো ইন্টারনাল স্টোরেজ, সেই ক্ষেত্রে কোনোভাবেই ডেটা লস হওয়ার সুযোগ ছিল না। তৃতীয় নাম্বারে এর উইন্ডশিল্ড, যে জিনিসটা এই মাইক্রোফোনের সাথে সেট করলে এই মাইক্রোফোনের চেহারা এতটাই বড় হয়ে যায় তখন ডিজায়ার সাইজে হয়ে যায়। ইভেন ওইটা থাকলে অপারেশনগুলো করতেও বেশ বাধাপ্রাপ্ত হতে হয়। এর বাইরে এই মাইক্রোফোনে যা যা ছিল সেগুলো কিন্তু বেশ ভালো রেজাল্টই দিয়েছে, এবং দাম অনুযায়ী যদি সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে চান আমি বলবো এক কথায় জোস। এবং পোর্টেবিলিটির ক্ষেত্রেও ওকে বিট করার মতো আমি তেমন কিছু দেখছি না রাইট নাও এরকম সাউন্ড কোয়ালিটি সহ। সো সেই জায়গায় অবশ্যই রিকমেন্ড করতে পারি, এবং আমি যখন বাইরে যাই বা ফোন দিয়ে রেকর্ড করার ক্ষেত্রে অবশ্যই এই মাইক্রোফোনটাই আমি রেগুলার ব্যবহার করি।